আগরতলায় কোনো খালি জায়গা নেই, এই জায়গাকে আমাদের রক্ষা করতে হবে। ছেলে মেয়েদের খেলাধুলা করতে দেব না। স্মার্ট ধ্বংস মাধ্যমে উন্নয়ন আমরা চাই না। প্রেসিডেন্ট ডক্টর বিন্দু পাল বলছি। আমাদের এই বিদ্যানিকেতনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের প্রাণের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা, সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না। আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস 1 থেকে আরম্ভ করে যেই 12 পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, আমরা চাই মাঠ কেন আছে, প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া, প্লাস আশেপাশের যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া। এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয় তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে, এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট। তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা মানে সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই পদক্ষেপ নিতে হয়, যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব। বর্তমানে যে আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার, ওনার সাথে ব্যাপারটা আজকেই আমার অবগত হয়েছি, আমি এই ব্যাপারটা সম্বন্ধে ওনার সাথেও যোগাযোগ করব। আর পরিচালন সমিতিতে যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করব। এটা যাতে কোনোভাবেই না হয় সেই জন্য আমাদের যতটা প্রচেষ্টা দরকার আমরা এলামনির তরফ থেকে বর্তমান ও প্রাক্তন সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে যেই সমস্ত ব্যক্তিরা আমাদের স্কুল থেকে পাস আউট হয়ে প্রতিষ্ঠিত আছেন সবার সাথে আমরা যোগাযোগ করব, সবার সহযোগিতা নেব। এমনকি আপনারা যে প্রিন্ট মিডিয়া আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আপনাদের মানে সহযোগিতা ছাড়া আমাদের আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না। বর্তমানে যেই বলা হয় গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ, আপনারা সেই তৃতীয় স্তম্ভকে আপনারা ইলেকট্রনিক মিডিয়ারা আপনারা যেই সহায়তা মানে আপনাদের সহায়তা ছাড়া আমাদের এই আন্দোলন কোনোভাবেই সফল হতে পারে না। সেই জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। দেখুন, রাজনৈতিক প্রশাসক মণ্ডলী যদি অযোগ্য হয় তাহলে প্রশাসকরাই দেশটা চালায়, না হলে এই সিদ্ধান্ত নিতেই পারে না, সাহসই পায় না। আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা, যদি জেনেও এটা করে থাকেন তাহলে ওনার এটা অনুচিত কাজ হয়। আমরা তবু ওনার সঙ্গে যোগাযোগ করব, মানে টু দ্য হাইয়েস্ট বডি আমরা যাব, এই ইচ্ছা আমাদের। আপনার পরিচয়টা? আমি এখন যারা সন্দন পত্রিকা পড়েন তারা দেখে রাখতে পারেন, আমি সন্দন পত্রিকায় রেগুলার লেখালেখি করি। পরিবেশ আন্দোলনের সাথে আমি বহুদিন যাবতীয় জড়িত। আমি চাই ত্রিপুরার কোনো শূন্য স্থান অন্তত বাণিজ্যিক কারণে বেদখল না হোক, শুধু বনায়নের কারণে শূন্যস্থান দখল হোক, জলাশয় নির্মাণের জন্য দখল হোক। জলাশয়, এই যে স্কুলের পেছনে বিশাল জলাশয় চলে, এই ছেলেমেয়েরা জানে না। আমি ছোটোবেলায় এখানে নৌকা বুড়া চালাতাম, এগুলো এও জানে। এইগুলি কচুরি পানার বুড়া আমরা চালাতাম। এর পেছনে কয়েক কানের জমি ছিল, সেটা ছিল রাজার খুশবাগান। খুশবাগান মানে কি? রাজার অতিথিশালা ছিল এবং এখানে রাজা রানীরা নৌকা বিহার করতেন। আছে এই জলাশয়গুলি আছে। আমাদের স্কুলের সম্পত্তি এগুলো। দাদা আপনার নামটা কি? দাদা আপনার নাম? নিখিল দেবনাথ। কিশোর স্কুল করার সময় জায়গাটা ভরা বিশাল লেক ছিল এখানে। আমরা